আজকে আমাকে আলোচনার টপিক দেওয়া হয়েছে পবিত্র কুরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর মৌলিক বিষয়গুলোর উপরে। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে উক্ত সূরার মধ্য থেকে কিছু মৌলিক শিক্ষা সকলের সামনে উপস্থাপন করার জন্য। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরাতুল ওয়াকিয়া পবিত্র কুরআনের 56 নম্বর সূরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 96টি আয়াত নাযিল করেছেন এবং এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগে নাযিল হয়েছে। আর আমরা জানি যে মাক্কি যুগে যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলো মোটামুটিভাবে পরকাল কেন্দ্রিক, জান্নাত জাহান্নামের বর্ণনা থাকে, ঈমান কেন্দ্রিক, আল্লাহর মারিফত কেন্দ্রিক হয়ে থাকে এবং মাদানী সূরা যেগুলো আছে সেগুলোর মধ্যে হুকুম আহকাম বিধিবিধানগুলো বেশি হয়ে থাকে। সূরাতুল ওয়াকিয়া এমনই একটা সূরা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাযিল হয়েছে। আমরা কি একটু বলতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন কাকে বলে? কত বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন? তার পুরো নববী জীবনটা কত বছরের? 23 বছর। কত বছর মক্কায় ছিলেন? মোটামুটি ভাবে 13 বছর। তারপরের 10 বছর কোথায় ছিলেন? মদিনা। তো সূরাতুল ওয়াকিয়া এর ফজিলত সম্পর্কে আগে দুটো কথা বলি। প্রথম যে বর্ণনাটা বলছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে, বয়স্ক দেখাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল কোরআনের 5টা সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কয়টা সূরা? 5টা। সেই 5টা হচ্ছে 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া, 1 নাম্বার কি? 2 নাম্বার সূরাতুল হুদ, সূরা হুদের নাম শুনেছেন? আচ্ছা। 3 নাম্বার সূরাতুল মুরসালাত, ওয়াল মুরসালাত, সূরা মুরসালাত। 4 নাম্বার সূরাতুত তাকবীর, ইযা শামসু কুওয়িরাত। আরেকটা হচ্ছে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। এই 5টা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছেন। এখানে বৃদ্ধ মানে কি? এই সূরাগুলোর মধ্যে এমন পরকালীন বর্ণনা দেওয়া আছে যেগুলো শোনার পরে আমাদের দুনিয়ার মায়া মহব্বত চলে যাবে ইনশাআল্লাহ। মানুষ তখন পরকালের বাসিন্দা হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে সূরা ওয়াকিয়া একটা। অন্য একটা বর্ণনা পাওয়া যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যদিও এই বর্ণনা নিয়ে অনেকের মাঝে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন এটা একটু দুর্বল, আবার কেউ কেউ বলছেন এটা হাসান বা সহিহ। তো এখানে একটু মত পার্থক্য আছে। তারপরে আমি ফজিলতটা বলছি। তিনি বলছেন যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটি ভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে। একদল হচ্ছে আসহাবুশ শিমাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমা, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী। দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কিয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের ডান দিকে থাকবে, আরেকদল থাকবে আল্লাহ পাকের বাম দিকে। ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহ তাআলা নিশ্চিত তারা জান্নাতি, আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামী।
এর সাথে সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাঁ দিকে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন, আর যখন বাঁ দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন।